যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যারই অনুগ্রহ অনুকম্পায় প্রতি সপ্তাহে নাই। আজও আমরা দারসুল হাদিসের আসর সহিহ বুখারী থেকে ধারাবাহিক আলোচনার মাজলিসে আমরা বসতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকের মাঝ থেকে এই সৌভাগ্যে ধন্য করেছেন, সেই এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যারই মাধ্যমে আমরা ইহকালীন শান্তি সমৃদ্ধি, আখিরাতের পরকালীন জীবন নাজাত এবং মুক্তির পাথেও পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদের দিনকে স্বয়ংসম্পন্ন সুসম্পন্নতা দান করেছেন, যে দিনের মধ্যে কোনো কমতি নাই এবং অপূর্ণতা নাই। কিয়ামতের পূর্ব পর্যন্ত মানুষের জীবনধারার যতই পরিবর্তন হোক, সকল মানুষের সব জামানারই সকল সমস্যার সমাধান দিয়ে ইহকালীন এবং পরকালীন সকল বিষয়ে পরিপূর্ণ সিলেবাস যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নবীর প্রতি সালাতু সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের কিতাবুল আদব তথা ইসলামের শিষ্টাচার এই অধ্যায়ের আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 8, পর্ব নাম্বার হচ্ছে 9। আজকে আমাদের সামনে সহিহ বুখারীর যে চ্যাপ্টারটি রয়েছে, সেই চ্যাপ্টারটির শিরোনাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দিয়েছেন, বাবু ওয়াদ'ইস সাবিয়্যি ফিল হিজরি, যে ছোট বাচ্চাকে কোলে নেওয়া। ছোট বাচ্চাকে কোলে নেওয়া এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ইমাম বুখারী এখানে কোট করেছেন। হাদিস নাম্বার 6200। হাদিসের বর্ণনাকারী সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদআ সাবিয়্যান ফি হিজরিহি ইউহান্নিকুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে একটা শিশু বাচ্চাকে রাখলেন, ইউহান্নিকুহু, তাকে তাহনিক করার জন্য। তাহনিক হচ্ছে একটি সুন্নাত, নবজাতক শিশুর জন্য একটি সুন্নাত বিষয় হলো যে খেজুর গালে নিয়ে সেই খেজুরের লালা নবজাতকের মুখে দেওয়া, বিসমিল্লাহ বলে খেজুর মুখে নিয়ে সেই খেজুরের লালাটা নবজাতকের মুখে বিসমিল্লাহ বলে 3 বার দেওয়া। এটাকে বলা হয় শরীয়ী পরিভাষায় তাহনিক। এই তাহনিক এটা একটি আকিকা যেমন করা সুন্নাত, নবজাতকের চুল ফেলা যেমন একটি আমল, তেমনিভাবে তার সুন্দর নাম রাখা যেমন একটা আমল, তেমনিভাবে তাহনিক করাটাও একটি গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীদের ভূমিষ্ঠ হওয়া বাচ্চাদেরকে নিয়ে আসতেন। এমনকি কোনো কোনো হাদিসে আসছে যে মায়ের দুধ পান করার পূর্বেই, বাচ্চার মায়ের দুধ পান করার পূর্বেই সাহাবীগণ তাদের সন্তানদেরকে আল্লাহ নবীর কাছে নিয়ে আসতেন। আল্লাহ নবী সর্বপ্রথম তার লালা, খেজুরের লালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু বাচ্চার মুখে দিতেন, বিসমিল্লাহ বলে 3 বার, এরপরে মায়ের কাছে ফেরত দেওয়া হতো। এই জন্য তাহনিকের সময় হচ্ছে যত তাড়াতাড়ি পারা যায়। যেমন কোনো হাদিসে আসছে যে বাচ্চা মায়ের দুধ পান করার পূর্বেই আল্লাহ নবী তাহনিক করেছেন। সেজন্য আমাদের দেশে যেহেতু এখন অনেক বাচ্চা সিজারে হয় বা হসপিটাল হয়, ক্লিনিকে হয়, সে সময় অনেক সময় হয়তো বাধা বিপত্তি থাকে, আগেভাগে হয়তো না আনার সম্ভাবনা কম থাকে। অনেক সময় বাচ্চাদেরকে ডাক্তারি দেখভালের জন্য তাদের ভিতরে রেখে দেয়, আর এই সময় অবশ্য তার মাকে ভিতরে নিয়ে দুধ পান করায়। তো যাই হোক, যত
তাড়াতাড়ি সম্ভব যত অল্প সময়ের মধ্যে তাহনিকটা করা যায় সেটাই হবে সাধ্যের ভিতরে সুন্নাত পালন করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করার জন্য একটা বাচ্চাকে কোলে নিলেন। ফাগালা আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বাচ্চাটি পেশাব করে দিল। ফাদাআ বিমাইন ফাআতবাআহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিরক্তি বোধ করলেন না, কোনো রাগঢাক করলেন না, কোনো বিরক্তিবোধও করলেন না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পানি নিয়ে আসতে বললেন। সেই পানি যখন আনা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে সেই পেশাব যেখানে করেছে বাচ্চা, সে জায়গায় ফাআতবাআহু, সেই পেশাবকৃত স্থানে আল্লাহ নবী পানি ঢেলে দিলেন। এই হচ্ছে এখান থেকে আমরা তাহলে দুটো মাসআলা জানলাম, যে বাচ্চাকে তাহনিক করানো, সাথে সাথে জানলাম যে বাচ্চা যদি পেশাব করে দেয়, শিশু বাচ্চা, যে বাচ্চা শুধু দুধ খায়, তাহলে যদি ছেলে হয় তাহলে শুধু পানি ছিটাই দিলেই সেটা পবিত্র হয়ে যাবে। আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে যেখানে পেশাব করেছে বা তার পেশাব কাপড়ের যে অংশে লেগেছে, যে জায়গায় লেগেছে ওই জায়গায় একটু পানি দিয়ে ধুয়ে নিলেই বাকিটা ধোয়ার কোনো প্রয়োজন হবে না, খালি অতটুকু ধুয়ে নিলেই যথেষ্ট হবে। দ্বিতীয় নম্বর চ্যাপ্টার বাব ওয়াদউস সাবি আলাল ফাখিদি, যে শিশু বাচ্চাদেরকে রানের উপরে রাখা যাবে কিনা। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুদুনি ফায়াকউদুনি আলা ফাখিদিহি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় ব্যক্তি ছিলেন, উসামা ইবনে যায়েদ, যে উসামা ইবনে যায়েদকে সেনাপতি করেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যুদ্ধে, তার জীবনের শেষ যুদ্ধের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে সেনাপতি করেছিলেন। আর এই কারণে অনেক ব্যক্তিরা কথাবার্তা বলতে লাগলো, সমালোচনা করতে লাগলো যে এত অল্প বয়সী ছেলেকে সেনাপতি বানানো হলো, এটা কেমন হলো। অথচ সেখানে বড় বড় সাহাবীগণ রয়েছেন, সেই বড় বড় সাহাবীদের মাঝে উসামা ইবনে যায়েদকে নেতৃত্ব দিলে মানুষ যখন কথা বলতে লাগলো, আর এটা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিবাদ করলেন, বললেন যে অবশ্যই সে ইস্তাহিকুল কিয়াদা, যে লা ইয়ালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অর্থ হচ্ছে, তিনি বললেন যে অবশ্যই উসামা সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। আর তোমরা যদি উসামার নেতৃত্বের ব্যাপারে তোমাদের অভিযোগ থাকে, দোষারোপ করো, তাহলে তার পিতার নেতৃত্বের ব্যাপারেও তোমরা অনুরূপভাবে দোষারোপ করেছিলে। অথচ জেনে রাখো যে উসামা যেমন আমার কাছে প্রিয়, তার বাপও যায়েদও ছিল আমার কাছে প্রিয়। তো যাই হোক, সেই উসামা ইবনে যায়েদের থেকে হাদিস বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, তিরোধানের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ মিশনটা, এই শেষ অভিযানটা তিনি বাস্তবায়ন করেছিলেন। যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একেবারে শেষ মুহূর্তে এই অভিযান প্রেরণ করেন, কিন্তু এই অভিযান পুরোপুরি বাস্তবায়নের আগে আল্লাহ নবী মারা যান। ফলে এটা অসমাপ্ত থাকে। মদিনা থেকে রওনা করার মধ্যেই রওনা করে কিছুতে যাওয়ার পরে আল্লাহ নবী মারা যান। এই সংবাদ শুনে তারা ফিরে আসে, ফলে অভিযান অসমাপ্ত থাকে। ফলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পরে তিনি তার খেলাফতের কাজ এটা দিয়েই শুরু করেছিলেন এবং বলেছিলেন, আল্লাহ নবী যেখানে শেষ করেছেন, যা দিয়ে শেষ করেছেন, সেখান থেকে আমার দায়িত্ব পালন শুরু হবে। তাই তিনি এই উসামা ইবনে যায়েদের নেতৃত্বেই তিনি এই অভিযানকে প্রেরণ করেন, যার মাধ্যমে আল্লাহ নবীর খলিফাত্ব, আল্লাহ নবীর স্থলাভিষিক্তর দায়িত্ব তিনি পালন করেন।
তো সে উসামা ইবনে যায়েদ বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুদুনি ফায়াকুদুনি আলা ফাকিদিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছোটবেলায় আমাকে তিনি নিতেন এবং তার রানের উপরে আমাকে বসাতেন। ওয়ায়াকুদুল হাসানা আলা ফাকিদিহি উখরা, আর এক রানের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে বসাতেন। সুম্মা ইয়াযুম্মুহুমা, এরপরে এদের দুইজনকেই তিনি মিলাই নিতেন শরীরের সাথে। সুম্মা ইয়াকুলু, বলতেন আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামহুমা, হে আল্লাহ আপনি এদের দুজনের প্রতি দয়া করুন, অনুগ্রহ করুন, কারণ আমি এদের দুজনের প্রতি দয়া করি, ভালোবাসি। আমি এদেরকে ভালোবাসি, অর্থাৎ আপনিও এদের প্রতি রহম করুন, করুণা করুন। ওয়ান আলিয়্যিন ক্বালা, এভাবে এখান থেকে বোঝা যায় যে ছোট বাচ্চাদেরকে যদি রানের পরে নেওয়া হয়, বসানো হয়, তাতে কোনো দোষের নয়, যেহেতু রানটা মানুষের আওরাতের মধ্যে। বিষয়টা মাসালাটা ইমাম বুখারী নিয়ে আসছেন, কারণ হলো যে যেহেতু মানুষের পুরুষের রানটা আওরাতের মধ্যে, পর্দার মধ্যে, এ কারণে পুরুষ ব্যক্তি বাচ্চাদেরকে রানের উপরে বসাতে পারবে কিনা, এটার কোনো নিষেধাজ্ঞা আছে কিনা, এটার বিষয়ে সন্দেহ দূর করার জন্যে ইমাম বুখারী এই হাদিসটি নিয়ে এসেছেন। 3 নম্বর চ্যাপ্টার, বাবু হুসনুল আহদি মিনাল ঈমান, যে উত্তম মুআমালাত, উত্তম আচার আচরণ এবং উত্তম মুআমালাত, মানুষের সাথে চুক্তি লেনদেন ক্ষেত্রে সততা, স্বচ্ছতা অবলম্বন, এগুলো ঈমানের অংশ। এ বিষয়ে হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ক্বালাত মা গিরতু আলা ইমরাতিন মা গিরতু আলা খাদিজা, যে আমি কারোর প্রতি এত হিংসা করি নাই, আত্মমর্যাদা দেখাই নাই যত আত্মমর্যাদা দেখাইছে আমি খাদিজার উপরে। কেন? মানে আমি আত্মমর্যাদা দেখাই নাই, হিংসা করি নাই কারোর প্রতি যতটা করেছে আমি খাদিজার ব্যাপারে, খাদিজার উপরে। ওয়ালাকাদ হালাকাত ক্বাবলা আইয়াতাযাওয়াজানি বি3 সিনিন, অথচ সে মারা গেছে আমাকে বিবাহ করা 3 বছর আগে। যে খাদিজা আমাকে বিবাহ করার 3 বছর আগেই সে মারা গেছে, অথচ তার ব্যাপারে আমি বেশি হিংসা করেছি, বেশি আমি করেছি, ঈর্ষা করেছি। কারণ কি ঈর্ষা করার? লিমা কুনতু আসমাউহু ইয়াযকুরুহা, কারণ হলো যে আমার বিবাহের 3 বছর আগে মারা গেলে কি হবে? আল্লাহ নবী প্রায় তার কথা খালি উল্লেখ করতেন, বিভিন্ন ক্ষেত্রে তাকে স্মরণ করতেন। এটা আমার কাছে ভালো লাগতো না স্ত্রী হিসেবে। ওয়ালাকাদ আমারাহু রাব্বুহু আইয়ুবাশশিরাহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন, এবং আরও ঈর্ষা করেছে এই জন্যে যে নিশ্চয়ই তার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব তাকে আদেশ করেছে যে আইয়ুবাশশিরাহা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন খাদিজাকে সুসংবাদ দেয় বিবাইতিন ফিল জান্নাতি, জান্নাতে এমন একটা অট্টালিকা যেটা মিন কাসাব, বাঁশ দিয়েই তৈরি, বাঁশ দিয়ে তৈরি একটা উন্নত সুসজ্জিত একটা অট্টালিকার সুসংবাদ যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে দেয়। এই কারণেও আমার হিংসা হতো যে খাদিজার জন্য এত বড় সুসংবাদ, এত বড় সম্মান, ফলে এটা এই ধরনের সম্মান মর্যাদা লাভের জন্য আমারও হতো, আগ্রহ হতো, ঈর্ষা হতো। ওয়াইন কানা লা ইয়াযবাহু শাতা, এমন আরও কি জন্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা ছাগলও জবাই দিতেন, সুম্মা ইউহদি ফি খুল্লাতিহা মিনহা, আমাদের বিবাহ করার কত আগে সে মারা গেছে, অথচ আমাদের জামানাতে একটা ছাগলও যদি জবাই দিত, তাহলে সেই ছাগলের কিছু বস্তু তার বান্ধবীদের কাছে পাঠাই দিত।
তার বান্ধবীদের কাছে পাঠাই দিত। এই যে রাসূলের তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, কন্টিনিউয়াস ভালোবাসা, এটা আমার কাছে ঈর্ষার কারণ হতো। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে কতগুলি শিক্ষা এই হাদিস থেকে, কত উত্তম আচরণ, উত্তম আদর্শের শিক্ষা, যে স্ত্রীদের সাথে, মানুষের সাথে সদাচরণ, উত্তম ব্যবহারটা ঈমানের অংশ। আল্লাহ নবী তার স্ত্রীদের সাথে কত মধুর ব্যবহার করতেন তাদের জীবদ্দশায়, এবং কি তাদের মৃত্যুর পরও। মৃত্যুর পরও তাদেরকে তিনি ভুলে থাকেন নাই, বরং জীবিত থাকতে যেমন তাদের প্রতি খেয়াল রাখতেন, মৃত্যুর পরও তাদের প্রতি খেয়াল রেখেছেন কিভাবে তার উপকার করা যায়। এজন্য ছাগল জবাই দিয়ে তার বান্ধবীদের কাছে তার কথা স্মরণ করে, তার কল্যাণ কামনা করে তার বান্ধবীদের কাছেও গোশত পাঠাই দিতেন। আর এখন আমরা কি হয়ে গেছি, আজকে আমরা বর্তমানে অনেক স্বামী বা পুরুষ জাতি এমন হয়ে গেছি, স্ত্রী মরে যাওয়ার পরে তো ভুলেই যাওয়া হয়। এমনকি বাইসে থাকতেও যদি তারপরে আর একজনকে বিবাহ করা হয়, তাহলে প্রথম স্ত্রীর আর কোনো খবরই থাকে না। সে কেমন যেন স্ত্রী না, সে যেন পরিত্যক্তা, সে যেন একেবারে অবহেলিতা এবং পরিত্যক্তা, কেমন যেন সে স্ত্রী না। তার ভরণ পোষণ, তার দেখভাল, তার অধিকার, হক কোনোটাই পালন করতে আর স্বামী গুরুত্ব দেয় না দ্বিতীয় বিবাহ করার পরে। অথচ আল্লাহ নবী খাদিজার মৃত্যুর পরও সেই খাদিজার জন্য এমনভাবে স্মরণ করতেন, এমনভাবে তার কল্যাণের বিষয়ে তিনি কাজ করতেন, যার কারণে জীবিত স্ত্রীরা সেই কারণে হিংসা করত। এটা হচ্ছে আদর্শ, যে স্ত্রীদের জীবিত, তাদের জীবিত থাকা অবস্থায় এবং তাদের মৃত্যুর পরও তাদের জন্য কিভাবে স্বামী তার কল্যাণ জন্য চেষ্টা করবে, তার রুহের মাগফিরাতের জন্য চেষ্টা করবে, তার সওয়াব বৃদ্ধির জন্য, তার কবরে হাসরে তার মর্যাদা বৃদ্ধির জন্য কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন আমাদেরকেও তার আদর্শ ধরে স্ত্রী, মানুষ, স্বাভাবিক সাধারণ মানুষ, আত্মীয়স্বজন, আপনজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সবার সাথে সদাচরণের যে উদাহরণ আমরা এখানে পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে, যে যত আপন তার অধিকার সবথেকে বেশি, তাদের সাথে এবং অন্যদের সাথে প্রত্যেকের অধিকারকে যেন আমরা সঠিকভাবে যথাযথভাবে বুঝে যেতে পারি, এবং সবার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম এবং সদাচরণ করার মাধ্যমে আমরা যেন ঈমানকে বৃদ্ধি করতে পারি এবং জান্নাতে যাওয়ার পথও বৃদ্ধি করতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে মানুষদেরকে সব থেকে বেশি যে জিনিসটা জান্নাতে ঢোকাবে সেটা হচ্ছে হুসনুল খুলুক। মানুষের উত্তম চরিত্রই মানুষদেরকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তিনি বানিয়ে রেখে গেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাসিনুকুম আখলাকা, তোমাদের মাঝে ওই ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম যে তোমাদের মাঝে যার চরিত্র, যার আদর্শ, যার মুআমালাত সব থেকে উত্তম। এবং আগের যে হাদিসটি, যে মানুষদেরকে সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করাবে হুসনুল খুলুক, তার উত্তম চরিত্র, উত্তম মিজানে ফেল্লাও ভারী করবে মানুষের উত্তম চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উত্তম চরিত্রের অধিকারী হয়ে আমাদের দুনিয়াতেই ঈমান বৃদ্ধি এবং আখিরাতে মিজানে ফেল্লা ভারী এবং জান্নাতে প্রবেশ করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।